আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। আমরা যারা টেকনিক্যাল কাজ করি, কাজগুলো সুন্দর হওয়া খুব জরুরি। টাকাকে টার্গেট না করে কাজগুলোকে টার্গেট করতে হবে, কাজটা আমি কতটা সুন্দর করতে পারছি। আমার জীবনে একটি দিন ছিল, যে দিনটি আমি একজন গ্রাফিক্স ডিজাইনারের পাশে বসেছিলাম এবং তাকে একটা ডিজাইন করতে দিয়েছিলাম। আর ওই সময় সে ব্যক্তিটা বারবার একটা ডিজাইন বারবার করছিল, আবার সেটাকে মিশিয়ে দিয়ে আবার ডিজাইন করছিল, আরও সুন্দর করার চেষ্টা করছিল। তা আমার মনে হয়েছিল যে আমার কাজ যেটা করছে সেই ডিজাইনের কাজটা একেবারে আমার মনোপুত হয়ে গেছে। তা আমি তাকে বলছিলাম যে এটা হয়ে গেছে, এভাবে রাখেন, কিন্তু তার নিজের পছন্দ হচ্ছিল না। তখন আবার যখন সে ওটাকে মডিফাই করে আরও একটু ভালো করেছে, তখন আমি বুঝতে পেরেছি যে আসলে আগে যেটা ছিল তার চাইতে এখন অনেকটাই বেটার। এবং আমি তখন বলেছিলাম এটা অনেক সুন্দর লাগছে, এটাই ফাইনাল। কিন্তু তার কাছেও এটা মনোপুত হয়নি। কিছুক্ষণ পরে আরও একটি রূপ নিয়ে আসছে সে মডিফাই করে, এবং আমার কাছে তখন মনে হয়েছে যে আসলে আগের চাইতে এখন অনেকটা বেটার। এভাবে অনেকক্ষণ সময় ধরে আমাকে বসিয়ে রেখে তার মনের মতো করে কাজগুলো তৈরি করলো। যখন আমি বুঝতে পারলাম যে আসলে প্রত্যেকটা কাজের সুন্দরেরও একটা গভীরতা আছে, আমরা সেভাবে কাজ করার চেষ্টা করলে অবশ্যই আমাদের জীবনটা পাল্টে যাবে। আর ব্যবসা অন্যরকম একটি জিনিস, যেটাকে আমাদেরকে তিলে তিলে গড়ে নিতে হয়। বন্ধুরা, এই মুহূর্তে আমার ছাত্র বাম পাশে বসে আছে, জীবন মজুমদার। বাসা কোথায় তোমার? নোয়াখালী। আচ্ছা, যাই হোক, নোয়াখালীর ছেলে এখন কাজ করবে। ওকে একটা স্যামসাং ফোন দেওয়া হয়েছে এবং সে কতটুকু এটাকে রিপেয়ার করতে পারে সে বিষয়টি আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি পাশে বসে থেকে তার কাজগুলো ফলো করব। যদিও বা ওস্তাদ পাশে থাকলে অবশ্যই কাজগুলো নিয়ে একটু নার্ভাস ফিল করে ছেলেরা। আমি দেখি অনেক ছাত্ররা অনেক ভালো কাজ করে, কিন্তু আমি কাজ করতে দিলেই পাশে বসে থেকে তারা অনেকটাই আপসেট হয়ে যায়, অনেকটাই আনইজি ফিল করে। তারপরেও কাজ করতে হবে, কারণ আমরা কাস্টমারের সামনে অনেক সময় পারফর্ম করি। কাস্টমাররা যখন সামনে দাঁড়িয়ে থেকে বসে থাকে, তাদের সামনে পারফর্ম করতে আমাদের আনইজি ফিল করলে আসলে এটা খুবই দুঃখজনক। যার কারণে আমাদেরকে অভ্যাসগুলো গড়ে তুলতে হবে। এখন থেকে শুরু হয়ে যাক আমাদের সেই অভ্যাসগুলো গড়ার। জীবন, এখন কি সেটে কাজ করবা তুমি? আমাদের কাছে একটা স্যামসাং ফোন এসেছে, এটা এখন ডেড মোডে আছে। দেখতে হবে আমাদেরকে টেস্ট করে যে এটা কি সমস্যা। আচ্ছা, আমরা এই মুহূর্তে জীবনের কাজটি দেখব খুব কাছে থেকে। আর আমির হামজা আছে ক্যামেরার পিছনে, আরও ছাত্ররা আছে। এখন আপনাদেরকে একটি বিষয়ে আমরা দেখাই। এখন হচ্ছে রাত 2:23, রাত 2:23 আছি আমি। আর এখানে এখনও পর্যন্ত ছাত্র কয়জন আছে একটু সবাই দিকে আসবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড তৈরি এখন আমার মতো আর কি। ছাত্ররা না থাকলে আমার ভালো লাগে না, আর তাদের সঙ্গে সময় দেওয়ার চেষ্টা করি অত্যন্ত বেশি। এখন প্রায় রাত্রি 2:30 বেজে গেছে। আপনারা এখন এখানে উপস্থিত কিসের জন্যে? ভালোবাসার টানে। আচ্ছা, যাই হোক, এই মুহূর্তে আমরা জীবনের কাজ সাকসেস হবে। আর আমরা আসলেই একটি ফাঁদ পেতে রাখি ছেলেদেরকে সাকসেস করার জন্য, কারণ তারা সাকসেস হলেই আমরা মিষ্টি খেতে পাবো, সাথে আনুষঙ্গিক আরও আমাদের জন্য অফার থাকে। সেই অফারগুলো গ্রহণ করার জন্য আমরা চেষ্টা করে থাকি সকলকে এগিয়ে নেওয়ার জন্য। জীবনকে আমরা সামনে এগিয়ে দিব, তাতে আমাদের জন্য আরও বেটার কোনো ধরনের অফার সামনে আছে নাকি? কি খাওয়াবা একটু বলে দাও সবার সামনে। স্যার কাওয়া বিরিয়ানি, স্যার আপনি সবচেয়ে কাওয়া বিরিয়ানি। তাওয়া বিরিয়ানি খাবো। আচ্ছা, যাই হোক, আমরা বিরিয়ানি খাবো। এই মুহূর্তে কাজের দিকে অগ্রসর হই। এই মুহূর্তে জীবন, তুমি সেটা খুলে ফেলো, সেটা সমস্যাটা দেখাতে হবে। ব্যাকপার্টটা খুলো। আমরা প্রথমে ব্যাকপার্টটা খুলে নিব, ব্যাটারিটা খুলে নিব। আচ্ছা, ব্যাটারি খুলে নাও। এরপরে আমরা আমাদের এখানে কি করতে হবে? ডিজিটাল মাল্টিমিটার দিয়ে দেখতে হবে যে আমাদের কোল্ড টেস্ট করে গাইড রেঞ্জে রেখে যে আমাদের ব্যাটারি কানেক্টরের রিডিংটা কি অবস্থায় আছে। আমরা মিটারটা একটু ফলো করব। মিটার কত দেখাচ্ছে? 2। এখানে 2, তার মানে এটা শর্ট। আমরা কন্টিনিউটিতে নেই। কন্টিনিউটি স্যার। এখানে আমাদের কন্টিনিউটিতে বিপ দিচ্ছে, তার মানে এটা আমাদের সেটটি ফুল শটে আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের কি করণীয়? এখন আমাদেরকে মোবাইলটি খুলতে হবে। আচ্ছা, ফার্স্ট টাইম তাহলে খুলে ফেলো। হ্যাঁ, খুব দ্রুত।
সেই ভলিউম কিপ্যাড এগুলো আমরা শুট করার জন্য জোড়াতভাবে একসাথে রেখে দিব যাতে এগুলো না হারায়। আচ্ছা আচ্ছা, এরপরে এখানে কি আছে? ওখানে একটা জ্যাক খোলা আছে দেখা যাচ্ছে। কানেক্টরটা কিসের? এটা আমার হেডফোন পোর্টের কানেক্টর। আচ্ছা ঠিক আছে, তুমি এখান থেকে প্রথমে ফার্স্ট টাইম কি করতে হবে? মাদারবোর্ডটা খুলতে হবে। আচ্ছা, মাদারবোর্ড খোলার জন্য এখানে কি কি আছে? কানেক্টর এখানে আছে, সেকেন্ড পিসিবি খুলে ফেলো। ঠিক আছে, এটা কি? এটা আমাদের ডিসপ্লে কানেক্টর, ডিসপ্লে বেজ। আচ্ছা, এটা খুলে ফেলো, ডিসপ্লে রিবনটা আস্তে করে। হ্যাঁ, এটা কি? এটা আমাদের ক্যামেরার এটা ক্যামেরার জ্যাকটা খোলো। খুলেছো? এবার এটা এখানে আছে সেকেন্ড পিসিবি, খোলো এটা। এরপরে এটা খোলো। এখানে মাদারবোর্ডে কোনো স্ক্রু আছে কিনা আগে দেখে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা স্ক্রুটা খোলো। এরপরে দেখো মাদারবোর্ডটা স্বতন্ত্র হয়েছে কিনা, এককভাবে বসে আছে কিনা। যদি এককভাবে থেকে থাকে তাহলে স্ক্রু আছে, স্ক্রু খুলে ফেলতে হবে। স্ক্রু থাকলে স্ক্রু আউট করতে হবে। আচ্ছা, এরপরে খুব ভালোভাবে দেখতে হবে কোনো জায়গায় মাদারবোর্ড স্বতন্ত্র। এখন আস্তে করে ওঠানোর চেষ্টা করো, কোথাও যেন বেঁধে না যায় রিবনটা। এই যে রিবন এখানে বেঁধে আছে এই জায়গায়, খুব সাবধানতা অবলম্বন করতে হবে। ওকে ওকে, সেটা যেহেতু স্বতন্ত্র হয়েছে, এখন আমাদের প্রথমে কি করণীয়? আই থেরাপি স্যার। আই থেরাপি চোখ দিয়ে দেখতে হবে আমাদের কোনো ধরনের পার্টসে কোনো প্রবলেম আছে কিনা। তাহলে আমাদের এখানে যে আইসির প্যানেলগুলো আছে, প্যানেলগুলো উঠে দাও। আইসির প্যানেলটা এই যে এখানে যে কভারটা দেওয়া আছে, এই কভারটা উঠবে, এটা রিমুভেবল। হ্যাঁ, গুড, উঠে গেছে। আচ্ছা, এখানে একটা প্যানেল আছে, এখানে তুলো, এটা নাও। এই সাইডে কর্নার থেকে এবার দেখো আই থেরাপিতে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। আমরা কিছুটা সময় দিয়েছি জীবনকে। জীবন আই থেরাপি দিয়ে এটাকে যাচাই করার চেষ্টা করবে যে আমাদের কোথাও কোনো প্রবলেম আছে কিনা। তুমি এটা এখানে পার্টস চিনতে পারছো? দেখি এখানে সিপিইউ কোনটা বলো তো? গুড, এটা সিপিইউ। আচ্ছা, এটা ফ্ল্যাশ আইসি, এমএমসি। আচ্ছা, ঘুরিয়ে ধরো। এখানে কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা উপর থেকে নিচ পর্যন্ত ইন টোটাল দেখবা। এবং শর্টের জন্য কে দায়ী বেশি থাকে? স্যার, ব্যাটারি কানেক্টরের সাথে পজিটিভের যে লাইনগুলো আছে, ভোল্টেজ প্রবাহিত যেগুলো করে আর কি, ব্যাটারি কানেক্টর পজিটিভ লাইন থেকে যেসব কম্পোনেন্ট থাকে ওগুলো পার্টস থাকে। তাহলে এই পার্টসগুলোর মধ্যে কি কি অন্যতম সবচাইতে বেশি দায়ী কে থাকে? স্যার, ছোট কম্পোনেন্টগুলো আগে থাকে পজিটিভ লাইনে। ছোট কম্পোনেন্টের মধ্যে ক্যাপাসিটর বেশি সবচেয়ে দায়ী হয়। আচ্ছা স্যার, ক্যাপাসিটর। তাহলে ক্যাপাসিটরগুলোর মধ্যে আগে একটু আই থেরাপি করো। তুমি কি শুধু উপরের দিকে খুঁজবা না নিচের দিকেও খুঁজতে হবে তোমাকে? সব দিকে স্যার, সব দিকে খুঁজতে হবে। কারোর চেহারা খারাপ লাগছে কিনা, মানে কেউ চুরি করলে কিন্তু তার মুখ কালো হয়ে যায়। প্রশ্ন করলে তোমার হাতে যেরকম ভাইব্রেট হচ্ছে এরকম ভাইব্রেট হয়। জি স্যার, একটা পাইছি। একটা পাইছো? কোনটা? এটা। আচ্ছা, এখানে একটা ক্যাপাসিটার জীবন মজুমদার ফাইন্ড আউট করেছে তার আই থেরাপিতে। আর যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে সে দেখাচ্ছে, কোনটা দেখাও তো একটু। স্যার, এই যে এটা, এই ক্যাপাসিটারটা। আচ্ছা, এটা তুমি মিটার দিয়ে একটু চেক করো কন্টিনিউটি রেঞ্জে যে উভয় সাইডে শর্ট দেখাচ্ছে কিনা।
কন্টিনিউটি আছে, কোনো সমস্যা জি নেই, স্যার। মিটার দেখার দরকার নাই। কন্টিনিউটি নাই স্যার। কন্টিনিউটি নেই। স্যার। কন্টিনিউটি না থাকার কারণ এমনও হতে পারে যে ওর গায়ে অনেক ময়লা আছে, ময়লার কারণে কন্টাক্ট পাচ্ছে না। এক্ষেত্রে তুমি এক কাজ করো, সেটা হচ্ছে গ্রাউন্ডের সঙ্গে একটা প্রোব নাও, আর হ্যাঁ এখানে ক্যাপাসিটারের সঙ্গে আরেকটা প্রোব। বিপ দেয়? জি স্যার, বিপ দেয়। বিপ দেয় না? এখানে এই পাশে যান স্যার। বিপ দেয়? জি স্যার, বিপ দেয়। তার মানে এই ক্যাপাসিটার আমরা কি স্যার ফুল নষ্ট শর্ট, স্যার, ফুল শর্টের মনে হচ্ছে? জি স্যার। তাহলে একে আমরা কি দিয়ে রিমুভ করতে পারি ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম আমরা হটগান দিয়ে, হটগান দিয়ে অথবা হটগান দিয়ে, অথবা ওপেনার দিয়ে, আয়রন দিয়ে, আয়রন দিয়ে স্যার উঠে ফেলতে পারি স্যার। আচ্ছা, আয়রন দিয়ে ওঠানোর সিস্টেমটা তুমি জানো জি স্যার। কিভাবে? স্যার এক পাশে আমরা আয়রনটার মাথাটাকে ধরবো, যখন দেখবো এটা একটু নরম হয়ে গেছে, তারপর একটু আড়াল দিলে ওইটা উঠে যাবে। আর যদি তাতে না ওঠে? তাতে না উঠলে আমাদেরকে হালকা একটু রাং নিতে হবে। গুড গুড গুড। হালকা তুমি একটু ওর চেহারাটা দেখি, চেহারাটা কি অবস্থা দেখতে পাচ্ছেন? ওস্তাদ পাশে থাকলে কি এরকম হয়, নাকি ক্যামেরার কারণে সমস্যা? অনেক ভালো কাজ করছে, কিন্তু আনইজি ফিল করছে এই মুহূর্তে। যাই হোক, আমরা সঠিক বিষয়টা তার কাছ থেকে পেয়েছি। এখন আই থেরাপিতে ওই ফাইন্ড আউট করতে সক্ষম হয়েছে যে কোন পার্টসের প্রবলেম। আর আমারও কনফিডেন্ট আছে যে আসলে সমস্যাটা মনে হয় এখানেই। এখন দেখা যাক যে আয়রন দিয়ে ওই ক্যাপাসিটারটাকে উত্তোলন করতে পারে কিনা, এবং ক্যাপাসিটারটা ওঠানোর পরে আমাদের সমস্যার সমাধান হচ্ছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। রাং নিতে হবে বেশি, ধরে রাখো ওখানে। গেছে? জি স্যার। এখানে একটু অতিরিক্ত থেকে গেছে, এটাকে সরাই নিতে হবে, আয়রনটা মুছে নিতে হবে। অতিরিক্ত যে রঙটা আছে এখান থেকে সরাই নাও। ওকে, অনেক সুন্দর। এবার কন্টিনিউটি দেখো আমাদের শর্টটা চলে গেছে কিনা। এখান থেকে শর্টটা আমরা এই মুহূর্তে চেক করি। মিটার কন্টিনিউটি রেঞ্জ আছে না? জি স্যার। ওকে, আচ্ছা। গ্রাউন্ডে ধরো সরাসরি একটা প্রোব, তাহলে হয়ে যাবে। বিপ দেয়? না স্যার, বিপ দেয় না। ওকে, কাজটি সুন্দরভাবে ফাইন্ড আউট হয়েছে, সাকসেস হয়েছে মনে হচ্ছে। এখন দেখতে হবে আমাদেরকে যে এটা কানেকশন দেওয়ার পরে আমাদের এটা অন হচ্ছে কিনা। তাহলে তুমি এখানে পাওয়ার সাপ্লাই কানেক্ট করো, প্লাস বাইরের দিকে আছে। ওকে ওকে, এরপর পাওয়ার কি আমরা পাওয়ার সাপ্লাই দিকে ধরি। আমাদের পাওয়ার সাপ্লাই ধরা হয়েছে, এখানে কোনো ভোল্টেজ শো করছে না, তার মানে এখানে অটো রিডিং শো করছে না, তার মানে এখানে আমাদের বোর্ডে কোনো শর্ট নাই, ফুল শর্ট নাই। আমরা এখন পাওয়ার কি টিপ দিয়ে দেখব যে সেটটি অন হচ্ছে কিনা। গুড, আমাদের এখানে রিডিং দিয়েছে 21, 30, 34। ছেড়ে দাও, পাওয়ার কি ছেড়ে দেওয়া হয়েছে। এখানে আমাদের এখন 33, তার মানে ফোনটি অন হয়ে গেছে। আমরা আগে যে 54, 55 যাচ্ছে, তার মানে আমাদের ফোনটি অন হয়ে গেছে। আর এক্ষেত্রে আই থেরাপির মাধ্যমে ফোনটি কমপ্লিট হয়েছে। আমি একটু দ্রুত ফোনটিকে ডিসপ্লে কানেক্ট করব, ডিসপ্লে কানেক্ট করে দেখব যে আমাদের সমস্যাটা সমাধান হওয়ার পরে আসলে সাকসেস রেজাল্টটা আপনাদের সামনে তুলে ধরতে পারছি কি না।
স্যামসাং গ্যালাক্সি S2i9100 কাজটি সাকসেসফুলিভাবে শেষ করতে পেরেছি। এই জন্য শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, এবং জীবন মজুমদার একটা বড় ধরনের সাকসেস পেয়েছে। আমরা জোর করে তাকে সাকসেস করেছি, কারণ হচ্ছে আমরা তার সাকসেসের মাধ্যমে আমাদের কিছু অর্জন হবে নাকি। কি খাওয়া? তাও বিরিয়ানি স্যার। আচ্ছা বন্ধুরা, জীবন মজুমদার কাজটি সাকসেস করেছে। এখানে আসলে আমাদের শেখানো যে তথ্যবহুল আলোচনাগুলো ছিল মোবাইলের ক্রিটিক্যাল সাইটগুলো নিয়ে, সেগুলোই সে অ্যাপ্লাই করে কাজটি সাকসেস করেছে, এবং আই থেরাপির মাধ্যমে কিন্তু সে ফাইন্ড আউট করতে সক্ষম হয়েছিল যে তার ফোনে কী প্রবলেম, এবং ফোনটি সম্পর্কে তাকে 10 মিনিট আগেও বলা হয়েছিল না যে সে কাজটি করবে। তার হাতে একেবারে কমপ্লিট ইনটেক্স সেট দেওয়ার পরে আমি তাকে বলেছিলাম যে এই সেটটি কাজ করো, আমরা ভিডিও করব, এবং তাৎক্ষণিকভাবে সে ঘাবড়ে যায়। আর ঘাবড়ে যাওয়ার কারণে তার হাতে কিছু ভাইব্রেট ছিল এবং মাঝে মধ্যে ভুল বকছিল। এটা হচ্ছে আসলে অভ্যাসগত বিষয় না থাকার কারণে এরকম সমস্যা হয়েছে। যাই হোক, তোমার এখন কেমন লাগছে? স্যার অনেক ভালো লাগতেছে যে আমি প্রথম স্যারের সাথে বসে কাজ করছি, কাজ করার সফলতা আমি অর্জন করতে পারছি। এটা আমার কাছে অনেক আনন্দিত লাগতেছে স্যার। তাই না? জি স্যার। তো ঠিক আছে, জীবন মজুমদার আমাদেরকে সবাইকে বিরিয়ানি খাওয়াবে, আর বিরিয়ানি না খাওয়া পর্যন্ত আমরা এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে খুবই কি বলবো, না খাওয়া পর্যন্ত আমরা ভিডিও পাবলিশ করব না। বিরিয়ানি না খাওয়া পর্যন্ত ভিডিও পাবলিশ হবে না। আচ্ছা ঠিক আছে, এই শর্তে থাকলো ভিডিও পরে আমরা বিরিয়ানি খাওয়ার পরে ইনশাআল্লাহ আপনাদের সামনে শেয়ার করে দেবো। তার মানে আপনারা যেহেতু ভিডিও দেখছেন, অতএব আমরা বিরিয়ানি খেয়ে ফেলেছি অলরেডি, এটাই স্বাভাবিক বিষয়। আচ্ছা যাই হোক, জীবন মজুমদার এবং আমার সকল ছাত্র এবং যারা আপনারা আছেন অনলাইনে অ্যাক্টিভিটি নিয়ে, তাদের সকলের জন্য দোয়া কামনায় শেষ করছি। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।